সাফাই আমি গাচ্ছি না, কিন্তু একথা সত্য, বাংলাদেশের আজকে যে অন্তরায়, উন্নয়নের যে জায়গায় আমাদের পৌঁছানো উচিত ছিল, আমি 100% নিশ্চিত তার 100 ভাগের মধ্যে 33 ভাগও আমরা অর্জন করতে পারি নাই। এর একমাত্র কারণ হচ্ছে দুর্নীতি। সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি আজ রাহুর মতো গ্রাস করেছে। আমরা মূল্যবোধের গভীর অতবান্তের মধ্যে নিমজ্জিত হতে যাচ্ছি। এর কারণ দুর্নীতি, এর কারণ দুর্নীতি, এর কারণ দুর্নীতি। আমি আরো এবং একটা অদ্ভুত সমন্বয় আমি লক্ষ্য করি যে এই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু খালেদা জিয়া যতটুকু সোচ্চার হওয়ার কথা ছিল, সেই শেয়ার বাজার থেকে শুরু করে আমি প্রত্যেকটি টকশোতে নিবদ্ধতে এটার কাছাকাছি থাকি, কিছু কথা বলি, সেটা হচ্ছে ওনারাও কোনো জোরালো বক্তব্য দেন নাই। শেয়ার বাজারের সময়ও দেন নাই, ওই বেসিকের সময় দেন নাই, ওই আমাদের ওর নামটা কি যেন, যেটা সোনালী ব্যাংকে হলো, হলমার্কের সময় দেন নাই, ডেস্টিনির সময় দেন নাই, চুবকের সময় দেন নাই। লোকজনে বলা বলি করে এখানে তাদের দলের যারা এইসব ঘটনাগুলো ঘটান, দুই দলেরই, তাদের দলেরই মধ্যে একটা যোগসূত্রতা আছে, এবং এক দল এটা করবেন আর এক দল এর থেকে কিছু অংশ নেবেন, তারা তাদেরকে জেল যাওয়া থেকে নিরাপত্তা দেবেন। তা আমি দুর্নীতি দমনের জন্য সরকার প্রধানের কাছে আহ্বান জানান, আপনি সাহস রাখেন, আপনি দুর্নীতি যারা করে তাদের যারা মহানায়ক, তারা আজকে সমাজের অধিকর্তা হয়ে বসেছে। মনে হয় তারা যেন আপনাকেও আজকে পরিচালিত করার ধৃষ্টতা দেখাচ্ছে। যারা বাংলাদেশে অন্যায় করে, দুর্নীতি করে, অর্থনৈতিক ব্যভিচার করে আজকে বিপুল সম্পদের মালিক হয়েছেন, তার তদন্ত করে অন্তত জরুরি কি যেন আইন বা জরুরি আদালত বসায় 5টারে আপনি রেস্ট করছে, গুলি করে দেন। এই দেশটা আমরা দেখেছি 111-এর পর মানুষ মার্সিডিজ, বিএমডব্লিউ, হারবাস গাড়ি রাস্তায় ফেলে দিয়ে গেছে চাবি সব, ট্যাঙ্ক ভর্তি টাকা তারা পার্কের বেঞ্চে রেখে গেছে। আপনি করে দেখেন, যদি রাতারাতি এই দুর্নীতিবাজরা এই দেশ ছেড়ে পালায় না যায়, যদি দেশ থেকে অন্তত 70% দুর্নীতি যদি কমে না আসে, তাইলে আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে দেবো। আমরা একটু শেষের দিকে চলে আসছি। আমি আরো দু একটি প্রসঙ্গ আপনার সঙ্গে একটু আপনার কথা শুনতে চাই। একটি হচ্ছে যে আপনি যেহেতু স্বাধীনতা সংগ্রামের অন্যতম একজন সংগঠক, আমি আগেও বলেছি, মুক্তি সংগ্রাম সংগঠিত করবার কাজে বঙ্গবন্ধুর সঙ্গে বা তার দ্বারা আদিষ্ট হয়ে ঘুরে বেরিয়েছেন গোটা দেশে। সম্প্রতি মন্ত্রিসভা কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে জিয়াউর রহমান, যিনি সাবেক রাষ্ট্রপতি, একজন সেক্টর কমান্ডারও ছিলেন, তাকে যে স্বাধীনতা পদক বাংলাদেশ সরকার দিয়েছিল সেটি প্রত্যাহার করে নেবার। আবার এই কথাও অনেকে বলছেন যে আরো অনেককে আসলে যাদেরকে পদক দেওয়া দরকার, বিশেষ করে বেসামরিক ব্যক্তিবর্গ, অনেকেই বাংলাদেশে এখন পর্যন্ত পদক পাননি, সেটিও নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তো এই দুটো প্রসঙ্গে আপনার আমার এই দুটো প্রশ্নেই বহু আগের থেকে আপনার এই টক শোতে আমি কথা বলি। একটি প্রসঙ্গে বলেছেন, আরেকটি প্রসঙ্গ বলেন। জিয়াউর রহমান সাহেবের একক পদক প্রত্যাহার, পদবী প্রত্যাহার আমি বিরোধিতা করি। যারা বঙ্গবন্ধু মরার সময় মূল দায়িত্বে ছিলেন, মূল ক্ষমতায় ছিলেন, বিভিন্ন সেনাবাহিনীর বিভিন্ন অঙ্গনে যারা প্রধান ছিলেন, এবং শফিউল্লাহ সাহেব, যেমন এম.এইচ খান, যেমন এ.কে খন্দকার, যেমন ব্রিগেডিয়ার জেনারেল খলিলুর রহমান, যেমন নুরুজ্জামান সাহেব বিদেশে ছিলেন, তারও রাজনৈতিক দায়িত্বে যারা ছিলেন, তারা বঙ্গবন্ধু পাহাড় তাদের কাছে সাহায্য চাওয়ার পরে অন্তত কর্নেল জামিনের মতো সাহসটুকু যারা দেখান নাই,
তাদের সবার পদবি প্রত্যাহার করা হোক, তাদের সবার পদোন্নতি বন্ধ করা হোক। আমি আমার একটি নিবন্ধ হয়তো কাল পরশু তরশু প্রকাশিত হবে, সেখানে আমি বলেছি বঙ্গবন্ধু আমার দুটি কথা জীবনে শুনেন নাই, আর যা বলেছি তিনি সেটাকে সম্মান করার চেষ্টা করছেন। একটা হচ্ছে আমি বলেছিলাম যে বঙ্গবন্ধু এই দেশ আপনাকে স্বাধীনতা দিয়েছে, এই দেশ আজ মুক্ত। আপনার নেতৃত্বকে কেন্দ্র করে, আপনার নেতৃত্বকে, আপনার চেতনাকে, আপনার বিশ্বাসকে, আপনার আদর্শকে, আপনার গণতন্ত্রকে মুখে ধারণ করে পাকিস্তানের মতো দুর্ধর্ষ সেনাবাহিনীকে শুধু প্রতিহত করে নাই, পরাজিত করেছে। আপনি রেস্ট করছে যে বলবেন আমি বাঙালি, আমি মুসলমান, মুসলমান একবার মরে বারবার মরে না। এই অকুত ভয় সাহস আপনি দেখাবেন, এই প্রত্যয় দিয়ে বিশাল ক্যানভাসের যে চিত্র আপনি উদ্ঘাটিত করবেন, সেই দিনই আপনার ঘোষণা দেওয়া উচিত ছিল। পরের দিন আমরা 4 কোটি প্রায় একসাথে বঙ্গবন্ধুর সঙ্গে বসেছিলাম, সকল পত্রিকার সম্ভবত হেডিং হয়েছিল এটা। আমি বললাম ব্যক্তিগতভাবে, বলছি ভাই আপনার আর কিছুই পাওয়ার নাই, আপনি জাতির পিতা হয়ে ক্যাপ্টেন মনসুর আলী, নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দিন সাহেব, কামরুজ্জামান সাহেব, যে কোনো একজনকে, খুনি মুস্তাককে সবসময় আমরা রাজনীতিতে একটা অভিশাপ মনে করতাম, গুড, কিন্তু 15ই আগস্ট পর্যন্ত তিনি কিন্তু মন্ত্রী ছিলেন। হ্যাঁ, আর তাজউদ্দিন ভাই প্রধানমন্ত্রীর থেকে অর্থমন্ত্রী, অর্থমন্ত্রীর থেকে বিদায়। তো যাই হোক, আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি, আমাদের নিজেদের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমাদের, আমি বাকশালের বিরোধিতা করার মধ্যেও বাকশাল হওয়ার যে দায় দায়িত্ব সেটা এখনো আমি বহন করি। কেন করি? আমি আওয়ামী লীগের বঙ্গবন্ধুর একজন চেতনার উত্তরাধিকারী, আমি তার আদর্শের প্রতি আজও আস্থাশীল, আমি তার মননশীলতার প্রতি আজও শ্রদ্ধাশীল। যাই হোক, তা উনি সেইটা শোনেন নাই। আর একটা আমি বলেছিলাম যে এই সেক্টর কমান্ডাররা মেজর থেকে এদের প্রমোশন দিতে 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 2.5 বছরে মেজর জেনারেল বানাই ফেলবেন। তো তারা এত উচ্চভিলাষী হয়ে গেল, পৃথিবীর কোন দেশে এই ধরনের প্রমোশন তো হয় নাই। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য ঢালাও ভাবে 2 বছরের জ্যেষ্ঠতাও দেওয়া হয় নাই, কি সামরিক কি বেসামরিক প্রশাসনে। আপনি দেখেন তারপরে যতগুলো ঘটনা ঘটেছে, তারপরে যতগুলো কু হয়েছে, এটার পেছনে কাদের মদত ছিল? মুক্তিযোদ্ধাদের সামনে দিয়ে পেছন থেকে রিপেট্রিয়েটরা এটাকে কার্যকারী করেছেন। যারা পাকিস্তান থেকে ফিরে এলেন, ওখানে তাদের কি অবস্থা ছিল, কি প্রেক্ষাপট ছিল, কি ভূমিকা ছিল, কিভাবে তারা পাকিস্তানে ছিলেন, এগুলোর কোনো তদন্ত ছাড়াই তাদেরকে যার যার পদে বসিয়ে দেওয়া হলো, ওই জ্যেষ্ঠতাটুকু বাদ দিয়ে। ফলে ব্রিগেডিয়ার জেনারেল খবিব সাহেব, যিনি পাকিস্তান আমলেই ব্রিগেডিয়ার ছিলেন, তিনি মেজর শফিউল্লাহ অধীনে তো চাকরি করবে, তার সম্পূর্ণ আন্তরিক যে উদ্যোগ সেটা আমরা আশা করতে পারি না। জনাব উসমানীকে ডিফেন্স মিনিস্টার বা সেনাধ্যক্ষ বানায় বঙ্গবীর উসমানীর নেতৃত্বে সেনাবাহিনী গড়ে উঠবে, আমার মনে হয় পরবর্তীকালে আমি এক সেন্টেন্সে শেষ করব। জিয়াউর রহমানের পদবি দেওয়ার আগে, খেতাব দেওয়ার আগে যারা মূলত যে স্বাধীনতা পদক দেওয়া হয়েছিল রাষ্ট্রীয়, স্বাধীনতা পদক, আমাদের দুটো রাষ্ট্রীয় পদক, একটি 21শে পদক, একটি স্বাধীনতা পদক। না না, রাষ্ট্রীয় পদক বঙ্গবন্ধুকে তাকে দেওয়া হয়েছে, এটা ধৃষ্টতা, এক আনা, এটা অন্যায়। আমি এটার স্বাধীনতা পদক তো বহু লোক পেয়েছেন, প্রতি বছরই 10-12 জন করে পান। সেই সারিতে তো বঙ্গবন্ধু জাতির জনক নামতে পারে না সেই। এবং কেউ যদি এখন মনে করেন উনি যে ঘোষণা দিবেন ওখানে চট্টগ্রামের এই বেতার কেন্দ্র থেকে, কালুরঘাট থেকে, সেখানেও তো তিনি সাথে সাথে শুভ্রায় নিয়ে বলবেন বঙ্গবন্ধুর নির্দেশে
বা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। তারপরে তো তিনি 9 মাসের মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সেক্টর কমান্ডার হিসেবে কাজ করছেন। তিনি যদি আপনার হামসের মতো আরাফাতের বিরুদ্ধে, তার তো একটা গ্রুপ আছে, যদি তিনি তার নিজস্ব গ্রুপ নিয়ে আলাদাভাবে যুদ্ধ করতেন, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রতি শতভাগ তিনি যদি তার সমর্থন না দিতেন, শতভাগ আনুগত্য না দিতেন, তাইলে তার আজকে যারা স্থাপক বা তার যারা পারিষদবর্গ, তিনি মরার পরেও তারা দাবি করতে পারতেন তিনি প্রথম রাষ্ট্রপতি। কিন্তু জিয়া রহমান সাহেবকে আমি দুটি ব্যাপারে খুব বেশি, তিনি দল ভেঙেছেন, তিনি সুযোগ সন্ধানীদের দলে জায়গা দিয়েছেন, তিনি সুবিধাবাদীদের দলে জায়গা দিয়েছেন, তিনি শাহ জিজুর রহমান সাহেবকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, তিনি বগুড়ার আব্দুল হাবিবকে মন্ত্রী বানিয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের পর বুধবার পদকটি জাতীয় জাদুঘর থেকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। 2003 সালে তৎকালীন সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার প্রদান করে। সম্প্রতি জিয়াউর রহমানকে দেওয়া সেই পদক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের আলোকে বুধবার জিয়ার পদকটি জাদুঘর থেকে সরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে। জাতীয় জাদুঘর থেকে মন্ত্রিপরিষদ বিভাগ পদকটি সংগ্রহ করেছে।